হোয়াট আ গেম, হোয়াট আ কামব্যাক বাই ইস্ট বেঙ্গল। মানে প্রপার টিম গেম এবং পিভি বিষ্ণু ঝুঁকেগা নেই সালা। মানে আমার প্লেয়ারটাকে দেখে না আমি প্লেয়ারটার ফ্যান হয়ে যাচ্ছি আস্তে আস্তে। মানে যখন তাকে ইস্ট বেঙ্গল ওরাই প্রথম দেখেছিলাম আমি ফ্যান হয়ে গেছিলাম। তো এখনও যেভাবে ম্যাচে নেমে এসে ম্যাচ ঘুরিয়ে দিচ্ছে সেটা অনবদ্য অতুলনীয় একটা ট্যালেন্ট, কেরালার ট্যালেন্ট। ইস্টবেঙ্গলের স্কাউটিং করে আনা, ইস্টবেঙ্গল তাকে ভরসা দেওয়া এবং এই ভরসাটা যাতে আরও বাড়ে, পিভি বিষ্ণু নিয়মিত প্রথম একাদশ থেকে সুযোগ পায় সেটাই আমি চাইবো এবং অনেক ইস্টবেঙ্গল সমর্থকও চাইবে। এটা শুধুমাত্র একটা প্লেয়ারের ম্যাচ ঘোরানো নয়, পুরো টিমটা এমন ফুটবল খেলেছে তারিফ করতেই হয়। এবং আমার মনে হয় সমস্ত ইস্টবেঙ্গল ফ্যান অ্যাগ্রি করবে যে আপাতত এই সিজনে আইএসএলে ইস্টবেঙ্গলের সেরা ম্যাচ হলো এটা। মানে আপাতত 10 পয়েন্ট ইস্টবেঙ্গল চলে গেছে, 10 পয়েন্ট। যেটা বলার যে এই ম্যাচটা কেন কেন এতটা ইম্পর্টেন্ট ম্যাচ, এতটা ভালো ম্যাচ, কারণ ইস্টবেঙ্গল 2-0 গোলে ডাউন ছিল হাফ টাইমে। আর 2-0 গোলে ডাউন মানে এমন নয় যে ইস্টবেঙ্গল ভালো খেলছিল 2-0 2 গোল খেয়ে গেছে। কমপ্লিটলি ডমিনেট বাই পাঞ্জাব এফসি। পাঞ্জাব যে ফুটবলটা খেলেছে ফার্স্ট হাফে আমি রীতিমতো চমকে গেছি। আমি ভাবছি যে সবাই মোহনবাগানকে ডেঞ্জারাস টিম বলছে, পাঞ্জাব তো কি খেলছে। পুরো ইস্টবেঙ্গলে যে মিডফিল্ড, যেখানে জিকসান নেই, আনোয়ার খেলছে, সাউল ক্রেসপো নেই, মাদি তালাল নেই, পুরো ওই মিডফিল্ডটাকে পুরোপুরি অ্যাডভান্টেজ নিয়েছে, সেটা সুযোগ নিয়েছে পাঞ্জাব। আর এমন খেলছে, এত ফাস্ট খেলা হচ্ছে পাঞ্জাবের, এত সুন্দর টাচ, মানে নিজেদের মধ্যে এত সুন্দর বোঝাপড়া। এবং বাঁদিক থেকে যে প্লেয়ারটা 7 নম্বর প্লেয়ারটা পাঞ্জাবের অসাধারণ ড্রিবল করে বেরিয়েছে এবং পুলগা ভিদাল, মানে বলে না লা পুলগার মতন খেলছিল। আপনারা সবাই জানেন লা পুলগাকে, জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সেই ব্যক্তিটার মতন খেলছিল, প্রায় পুরো মাঝমাঠ কন্ট্রোল করা বাঁদিক থেকে। এবং আনোয়ার আলীকে যেভাবে ভাজিয়ে গোলটা করেছে, সেকেন্ড গোলটা দেখার পরে আমি ভাবলাম যে এই ম্যাচ ইস্টবেঙ্গল ফিরতে পারবে না, হয়তো সম্মান বাঁচানোর জন্য সেকেন্ড হাফে খেলবে যাতে আরও কত কম গোল খাওয়া যায়। আমি যা ফার্স্ট হাফ দেখলাম, বাট সেকেন্ড হাফ আসাতে এরকম ইস্টবেঙ্গল পুরোপুরি পরিবর্তন। 46 মিনিটের মাথায় হিজারি মেহেরের গোল, তারপরে পিভি বিষ্ণুর একটা গোল যেখানে একদম ফাঁকা বার পেয়েছিল, গোলকিপার সেরকম ছিল না, বাঁদিকে সরে গেছিলো, একটা প্লেয়ারের গায়ে লেগে বলটা ঢুকে যায়। এবং চতুর্থ গোলের ক্ষেত্রে যে অ্যাসিস্টটা পুরো পিন পয়েন্ট অ্যাসিস্ট, এবং ডেভিডের গোল আবারও প্রমাণ করলো যে কেন ডেভিডকে প্রথম থেকে খেলানো উচিত, কেন ডেভিড আই লিগের টপ গোল স্কোরার হয়েছিল মোহামেডানের হয়ে। তো সেটাই কিন্তু একটা প্রমাণ যে কেন ডেভিডকে খেলানো উচিত। প্রপার পিভি বিষ্ণুর পিন পয়েন্ট ক্রস। এবং কেন আমি এই ম্যাচটাকে পিভি বিষ্ণু শো বলছি, তার কারণ যে রেড কার্ডটা পাঞ্জাবের প্লেয়ার দেখেছে সেটাও পিভি বিষ্ণুর জন্যই। পিভি বিষ্ণু রেড কার্ড দেখিয়েছে প্লেয়ারটাকে, বেরিয়ে গেছিলো ভাজিয়ে এবং ড্রিবিল করা, মানে পিভি বিষ্ণুকে 1-on-1। এবারে তো আমি বলবো পিভি বিষ্ণুর সাথে 1-on-1 কেউ আসবেই না, যেভাবে ড্রিবিল করে বেরিয়ে যাচ্ছে অনবদ্য পিভি বিষ্ণু, অনবদ্য। মানে আমি টোটালি ইমপ্রেসড পিভি বিষ্ণুর খেলা থেকে। এবং আমি এইটাও বলতে চাই যে ইস্টবেঙ্গলে যে অস্কার ব্রুদন, দেখুন একটা কোচের না পার্থক্য অবশ্যই থাকে। কার্লোস কোয়াদ্রাত খুব ভালো কোচ ছিল, উনি সাফল্য পেয়েছেন, তার ক্লাব থেকে ইস্টবেঙ্গলের সাফল্য পেয়েছেন, বাট তার মাথায় কোনো প্ল্যান বি ছিল না। তার প্ল্যান এ ফেল হয়ে যাওয়ার পরে সে হয়তো পরিবর্তন করতো, বাট পরিবর্তনের পিছনে যে কারণগুলো সেটা কিন্তু ছিল না। দেখুন এমনটা নয় যে মহেশ যখন খেলতে পারছে না পিভি বিষ্ণুকে নামিয়েছে ওই জায়গাটায়, যেটা অস্কার বোধন করেছিল, এমনটা কার্লোস কোয়াদ্রাতো করেছে। বাট পার্থক্যটা কি আপনি দেখুন, পাঞ্জাবের কিন্তু ডান দিক থেকে অ্যাটাক হচ্ছিল বেশি, ঠিক আছে, পুলগা ভিদাল ডান দিক থেকে অ্যাটাক করছিল, ঠিক আছে। পাঞ্জাবের 77 নম্বর জার্সিতে যে প্লেয়ারটা এত স্পিডে অপারেট করছিল, পিভি বিষ্ণুকে ওই জায়গাটা নামানোর কারণটা কি ছিল, মহেশ একদিকে, পিভি বিষ্ণু যে স্পিডে অপারেট করছিল, যেভাবে ওই জায়গাটা এফেক্টিভ ছিল, ওই যে ডান দিক কেন্দ্রিক দিয়ে পাঞ্জাবের আক্রমণটা সেটাকে কিন্তু বন্ধ করে দিল। কারণ ডিফেন্ডারকে কিন্তু পিভি বিষ্ণুকে আটকাতে হতো, কারণ পিভি বিষ্ণু ওই জায়গাটা ভালো খেলছিল। তো এইটাই প্ল্যানিং চেঞ্জেস, কিন্তু মাত্র একটা চেঞ্জে কিন্তু খেলাটা ঘুরে গেছে। বাট তার পিছনে কারণটা কি, এখানেই কিন্তু দুটো কোচের মধ্যে একটা পার্থক্য গড়ে তোলা মানে দেখা যায়। এবং অস্কার ব্রুদন কিন্তু সেটা দেখিয়েছে হ্যান্ডস ডাউন। মানে এই ইস্টবেঙ্গল যেখানে সাউল ক্রেসপো নেই, যেখানে জিকসান সিং নেই, যেখানে মাদি তালাল নেই, যেখানে ডিয়ামান্টাকস নেই, এই টিম নিয়ে তুমি তার উপরে 2-0 পিছিয়ে সেখান থেকে 4-2 করা, সত্যি এটা ইস্টবেঙ্গল পারে। আবারও সেটা প্রমাণিত হলো, এর আগেও অনেকবার ইস্টবেঙ্গল করেছে, কেন তাদের খোঁচা খাওয়া ভাগ বলা হয় সেটা আবারও ইস্টবেঙ্গল প্রমাণ করলো। তো সত্যি বলতে আমার আজকে খেলাটা একদম মন ভরে গেছে।
একদম ইস্টবেঙ্গলের খেলা দেখে, ইস্টবেঙ্গল যে খেলাটা খেলেছে এরকম খেলা যদি বজায় রাখতে পারে তাহলে হয়তো ইস্টবেঙ্গল ফ্যানেরা আশা করতে পারে টপ 6-এ যাওয়ার জন্য। কারণ এই টিম নিয়ে যেখানে অনেক তাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই, প্রত্যেক কটা প্লেয়ারকে জান লাগিয়ে খেলেছে। ইস্টবেঙ্গলের জার্সির সেই মাহাত্ম্য তারা বুঝেছে, তারা বোঝে, সেই খেলেছে। এবং আমি আরেকটা প্লেয়ার অবশ্যই নাম দেবো, সেটা সৌভিক চক্রবর্তী। সৌভিক চক্রবর্তী আজকে অনবদ্য ফুটবল খেলেছে, মাঝমাঠটা কন্ট্রোল করেছে। এবং আনোয়ার আলীর আমি তারিফ করবো, একটা নতুন পজিশান, সেখানে ভালো খেলা। এই প্লেয়ারগুলো না একটা টিমে সব থেকে ভালো না ব্যালেন্স তৈরি করে। কারণ এরা না বহু জায়গায় খেলতে পারে, কোচের কাছে অপশান চলে আসে। অনবদ্য আজ ইস্ট বেঙ্গল খেলা অনবদ্য লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।